বন্ধুরা, একদিকে ঋষভ পান্তের ইতিহাস গড়া সেঞ্চুরি আর অন্যদিকে জিতেশ শর্মার রুদ্ধশ্বাস ইনিংস। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি লখনৌয়ের একানা স্টেডিয়ামে এমন এক ম্যাচ হলো যা শুধু IPL 2025ই নয়, গোটা টুর্নামেন্টের ইতিহাসে জায়গা করে নেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই রোমাঞ্চকর মুহূর্ত, কিভাবে RCB করলো অসম্ভবকে সম্ভব, আর কি বার্তা দিয়ে গেল বিরাট কোহলির বাহিনী গোটা IPL-কে। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করতে নেমে 227 রানের পাহাড়ময় স্কোর গড়ে তোলে, যার মূল কারিগর ছিলেন অধিনায়ক ঋষভ পান্ত। হ্যাঁ বন্ধুরা, মাত্র 61 বলে 118 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শট, স্টাইল আর অ্যাগ্রেশন সব ছিল তার ব্যাটে। মিচেল মার্শ ও নিকোলাস পুরানো ব্যাট হাতে ছন্দে ছিলেন, আর LSGর ইনিংস শেষে মনে হচ্ছিল ম্যাচ প্রায় তাদের পকেটে। কিন্তু ম্যাচের আসল নাটক শুরু হয় রান তাড়ার সময়। জিতেশ শর্মা ব্যাট হাতে নামলেন আর ঝড় তুললেন। মাত্র 33 বলে 85 রান, 8টি ছক্কা আর 6টি চার দিয়ে LSGর সব পরিকল্পনা ছিন্নভিন্ন করে দেন তিনি। এমন ব্যাটিং যেন মাঠে না, সিনেমার পর্দায় দেখেছি। তার এই ইনিংসই ম্যাচের গতি পুরো ঘুরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, RCBর সাফল্যে বিরাট কোহলির অবদান ভুলে গেলে চলবে না। তিনি খেলেন একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক ইনিংস, আর সেই সঙ্গে করেন 3টি বড় রেকর্ড নিজের নামে। তার অভিজ্ঞতা এবং পার্টনারশিপকে দলকে এক সাহস দেয়। এই জয়ের মাধ্যমে RCB নিশ্চিত করে ফেলে টেবিলের শীর্ষে 2 জায়গা, যা মানে প্লে অফে থাকবে 2টো সুযোগ ফাইনালে যাওয়ার জন্য। IPL-এর ইতিহাসে মাত্র একবারই এলিমিনেটর থেকে কেউ চ্যাম্পিয়ন হয়েছে, তাই শীর্ষ 2-এ থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায়। RCB এই সিজনে সব অ্যাওয়ে ম্যাচ জিতেছে, যা এক অনন্য রেকর্ড। যদিও ঋষভ পন্তের সেঞ্চুরি ছিল এক বিশ্বমানের ইনিংস, তবুও জয় অধরা থেকে গেল তাদের। মিচেল মার্শ এবং পুরান ভালো ব্যাট করলেও বোলিং বিভাগে পরিকল্পনার ঘাটতি দেখা যায়। বন্ধুরা, জিতেশ শর্মার এই ইনিংস শুধু একটি ম্যাচ বাঁচায়নি, বরং গোটা টুর্নামেন্টের চিত্রটাই বদলে দিয়েছে। RCB এখন শুধু ট্রফির দৌড়ে নয়, অনেকের চোখে ফেভারিট। বিরাটদের এমন ফর্ম দেখে প্রশ্ন একটাই, এবার কি সেই বহু প্রতীক্ষিত IPL ট্রফিটা বেঙ্গালুরুর হাতে উঠবে? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।